এইচএসসি 26। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি নেক্সট 2 মাস কিভাবে কাটাতাম, চ্যাপ্টারগুলো বাকি আছে আমি সেগুলো শেষ করতাম, বেশি বেশি করে বোর্ড কোশ্চেন সলভ করতাম। এই 2 মাস সব ধরনের সোশ্যাল মিডিয়া একদম বন্ধ, বেশি বেশি রিভিশন দিতে হবে। সকালে ভোরে উঠে পড়াশোনা শুরু করতে, যেই সাইকেলটা আমি মেক করেছি সেটা বারবার রিপিট করার, ঘুম থেকে সকালে উঠা, পুরাতন পড়া রিভিশন করা, নতুন টপিক পড়া, অ্যান্ড খাওয়া দাওয়া, ঘুম, অ্যান্ড এভাবেই যে সাইকেলটা যে আমার চলতে থাকতো। এইচএসসি 26 আজ থেকে তোমাদের হাতে পরীক্ষা যদি 7ই জুন হয় তাহলে 2 মাসের মতো সময় আছে। তো ধরে নিচ্ছি যে আমরা পরীক্ষা 7ই জুন হবে, আর তাহলে আমরা হাতে সময় পাচ্ছি 2 মাস, আর এর মধ্যে আমাদের কুরবানি ঈদও পড়বে, তো তখন তো আর পড়া হবে না, তো আমরা 2 মাসেরও কম সময় পাচ্ছি। আর যেহেতু তোমাদেরকে এই নোটিশটা খুব হঠাৎ দেওয়া হয়েছে, খুবই শর্ট নোটিসে, অ্যান্ড তোমাদের সিলেবাসও পুরোপুরি শেষ হয়নি, তো তোমরা অনেক বেশি প্যানিক করতেছো যে কিভাবে সিলেবাস শেষ করবা অ্যান্ড কিভাবে একটা ভালো রেজাল্ট যে অ্যাচিভ করতে পারবা। কারণ এইচএসসি পরীক্ষার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এইচএসসি পরীক্ষার রেজাল্টও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট। এরপর যে আমরা অ্যাডমিশনে যাই, যেখানে এটার রেজাল্ট খুব বেশি খুব বেশি না হলেও অনেকটা ইম্প্যাক্ট ফেলে, অ্যান্ড এর প্রিপারেশনও তোমার যে অ্যাডমিশনে গিয়েও অনেকটা যে ইম্প্যাক্ট ফেলে। তো আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি নেক্সট 2 মাস কিভাবে কাটাতাম। 2025 সালে এইচএসসি আর এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে এবারের পরীক্ষাটা আগের মতন গতানুগতিক হবে না, কারণ নতুন শিক্ষামন্ত্রী এবং তিনি খুবই স্ট্রিক্ট। তিনি যখন আগেরবার এরকম শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তখন তিনি খুব স্ট্রিক্টতার সাথে কিন্তু যে নকল, তখন অনেক বেশি নকল চলতো, সেটা কিন্তু তিনি প্রতিরোধ করেছিলেন। তো আমরা বুঝতেই পারতেছি যে কোশ্চেন কিন্তু আগের মতন হবে না। 2019 সালের পর কিন্তু তোমরাই প্রথম যে ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। এর আগের ব্যাচগুলো কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে, তার উপর অনেক বেশি অপশন ছিল চুজ করা, যে এটা অনেকগুলো কোশ্চেন থাকতো, সেখান থেকে যে অ্যান্সার করতে হতো। কিন্তু তোমরা এখন ওই রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছ না, তোমাদেরকে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে এবং আগের মতন যে 3 ঘন্টা লিখিত এক্সাম দিতে হবে। তো আমরা গেস করতে পারতেছি যে এবারে কোশ্চেন আগের বারের তুলনায় যে একটু কঠিন হবে, কারণ আগে যে শিক্ষার হার বাড়ানোর জন্য কোশ্চেন সহজ করা হতো, একটু লিখলেই যে টিচারদেরকে বলে দেওয়া হতো যে মার্কস দিয়ে দিবেন, কিন্তু এবার সেটা নাও হতে পারে। তো মূল্যায়নটা হবে তুলনামূলক কড়াকড়ি, আগে যেরকম ভুরি ভুরি প্লাস যে আসতো, এবার সেরকম নাও হতে পারে। তো এইসব কথা শুনে তোমার মনে হতে পারে যে তাহলে কি করব, কি উপায়, তুমি হয়তো বা অনেক বেশি প্যানিক হয়ে যেতে পারো, কিন্তু আমি তোমাকে বলবো যে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তুমি যদি এই 2টা মাস খুব ভালোভাবে ইউটিলাইজ করো তাহলে কিন্তু খুব সহজেই তুমি যে ভালো প্রিপারেশন নিতে পারবা এবং ইনশাল্লাহ একটা ভালো রেজাল্টও করতে পারবে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এখন কি করতাম, তো তুমি চাইলেও আমি যেই রুট প্ল্যানটা করেছি সেটা তুমি ফলো করতে পারো। প্রথমত আমার যেই সিলেবাসের যেই চ্যাপ্টারগুলো বাকি আছে আমি সেগুলো শেষ করতাম ভালোভাবে উইথ বোর্ড কোশ্চেন, যাতে যে পরবর্তীতে আমার যে রিভিশন দিতে সুবিধা হয় এবং সিলেবাসটা আমার কাভার হয়ে যায়। সিলেবাস আমি ফুল শেষ করার পর যে আমি বেশি বেশি করে বোর্ড কোশ্চেন সলভ করতাম, কারণ বোর্ড কোশ্চেন সলভ করলে বোঝা যায় যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে, অ্যান্ড কোন টপিকগুলো কম ইম্পর্টেন্ট। যেহেতু এবারের কোশ্চেন যে তুলনামূলক হার্ড হতে পারে, তো আমাদের পুরো বইয়ের সব টপিকের উপরই মোটামুটি ভালো একটা নলেজ রাখতে হবে, কারণ যেগুলো রেগুলার টপিক সেখান থেকে কোশ্চেন আসতে পারে এবং যেগুলো থেকে আসেনি সেখান থেকেও কিন্তু আসতে পারে। এই জন্য তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, A+ পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে যেগুলো ইম্পর্টেন্ট টপিক তার পাশাপাশি কম ইম্পর্টেন্ট টপিকও কিন্তু পড়ে রাখতে হবে। এই জন্য আমি বেশি বেশি করে বোর্ড কোশ্চেন সলভ করতাম, ইম্পর্টেন্ট টপিকগুলো পয়েন্ট আউট করতাম এবং যেগুলো কম সেগুলো আমি যে পয়েন্ট আউট করে রাখতাম, যাতে রিভিশনের সময় আমার সুবিধা হয়। এই 2 মাস সব ধরনের সোশ্যাল মিডিয়া একদম বন্ধ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কোনো কিছু যে এই 2 মাস আমাদের হাতে নাগালেও রাখা যাবে না, কারণ এমনিতেই টাইম কম, অনেক বেশি পড়া। এই শর্ট টাইমে যদি আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব ইউজ করি তাহলে দেখা যাবে যে আমাদের অনেকটা টাইম যে চলে যাবে, অ্যান্ড আমাদের প্রোডাক্টিভিটিও কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধু সিলেবাস শেষ করলেই হবে না, বেশি বেশি রিভিশন দিতে হবে, কারণ যদি রিভিশন না দিই তাহলে কিন্তু আগের সব পড়াগুলো ভুলে যাব। ভালো রেজাল্ট করতে অ্যান্ড পরীক্ষা ভালো ডেলিভারি করতে রিভিশনে কিন্তু কোনো বিকল্প নেই।
যখন নতুন টপিক শেষ করব তার আগে পুরাতন টপিকগুলো রিভিশন দিয়ে নিব। 1 দিন 3 দিন 5 দিন 7 দিন পর পর আগের টপিকগুলো হচ্ছে যে রিভিশন করতে থাকবো অ্যান্ড নতুন টপিকগুলো কভার করতে থাকবো। এভাবে যদি হচ্ছে যে পড়তে থাকি অ্যান্ড এভাবে যদি তুমিও পড়ো তাহলে দেখবে যে তোমার প্রিভিয়াস পড়াগুলো তুমি ভুলে যাবে না অ্যান্ড নতুন পড়াগুলো তোমার আস্তে আস্তে হয়ে যাচ্ছে। যেহেতু একবার পড়া থাকে সেগুলো রিভিশন দিতে কিন্তু খুব বেশি সময় থাকে না, এই জন্য অবশ্যই পুরাতন পড়া রিভিশন দিয়ে নতুন পড়া হচ্ছে যে পড়তে হবে। আমি রাত জেগে পড়তে পারি না, তো অবশ্যই আমি চেষ্টা করতাম খুব সকালে ভোরে হচ্ছে উঠে পড়াশোনা শুরু করতে, কারণ এই সময়টায় আমি ফ্রেশ ব্রেইনে অনেক বেশি পড়তে পারি। তো তোমরা যারা রাত জেগে পড়ো তাদেরকে আমি অ্যাডভাইস করব যদি পসিবল হয় তাহলে সকালে পড়ার, আর যদি না হয় তাহলে এখন রুটিন খুব বেশি চেঞ্জ করার দরকার নেই। তবে তোমার 5 টাইম প্রেয়ার্স অবশ্যই ঠিক রাখতে হবে, কারণ আল্লাহ যদি না চান তাহলে অনেক পরিশ্রম করেও কিন্তু কোনো সফলতা লাভ করা সম্ভব নয়। এই 2 মাস নাওয়া খাওয়া ঘুম বাদে আর যদি ক্লাস বা টিউশন থাকে সেগুলো বাদে পুরো টাইমটা কিন্তু পড়ায় ইনভেস্ট করতে হবে, কারণ এই সময় যদি ঘুরে খেলে ধুলে বা সোশ্যাল মিডিয়া ইউজ করে নষ্ট করি তাহলে এই সময়গুলো আর ব্যাক পাবো না অ্যান্ড ভালো রেজাল্ট করা কিন্তু তখন আরও বেশি টাফ হয়ে যাবে। সো পুরো টাইমটাই আমি চেষ্টা করতাম ভালোভাবে ইউটিলাইজ করা, যেন কোনো টাইম নষ্ট না হয় অ্যান্ড যেই সাইকেলটা আমি মেক করেছি সেটা বারবার রিপিট করার। ঘুম থেকে সকালে উঠা, পুরাতন পড়া রিভিশন করা, নতুন টপিক পড়া অ্যান্ড খাওয়া দাওয়া ঘুম, অ্যান্ড এভাবেই হচ্ছে যে সাইকেলটা হচ্ছে যে আমার চলতে থাকতো। তো তুমি চাইলে আমার এই সাইকেলটাও ফলো করতে পারো বা তোমার নিজস্ব কোনো সাইকেল তুমি মেক করে নিতে পারো এই আদলে, তোমার জন্য বেনিফিটেড হয়। বিকাল টাইমটা আমি পড়ার জন্য রাখতাম না, যদিও অনেক স্টুডেন্টরা হচ্ছে যে বিকালেও পড়ে বা সন্ধ্যার আগেও পড়ে। এই সময়টা অ্যাকচুয়ালি হাঁটাহাঁটি করতাম বা খেলাধুলা করতাম, যেটা হচ্ছে যে ফিজিক্যাল ফিটনেসের জন্য খুবই দরকার অ্যান্ড খেলাধুলা করলে ব্রেন অনেক বেশি সতেজ থাকে, বডি অ্যাক্টিভ থাকে, তখন আরও বেশি পড়া যায় অ্যান্ড পড়াগুলো কিন্তু ব্রেনে অনেক বেশি মনে থাকে। সো আশা করি এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে অ্যান্ড এই আদলে তুমি তোমার পড়ার রুটিন সাজিয়ে নিতে পারবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।